আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের তৈরি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে। গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 এর বৈশ্বিক জলবায়ু সম্মেলনের মাঝে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করার সময় উপদেষ্টা বলেন, শ্রম ইস্যুটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের অন্যতম এবং আমরা সকল শ্রম সমস্যার সমাধান করতে চাই। এ সময় থেরেসা মে বাংলাদেশের সঙ্গে শ্রম ইস্যুতে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে মানব পাচার ও অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা করেন। ড. ইউনূস আইনি মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এটি ঝুঁকি ও অনিয়মিত অভিবাসন কমিয়ে দেবে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। এ সময় প্রধান উপদেষ্টা থেরেসা মেকে জুলাই-আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও মুরাল বিষয়ক বই আর্ট অফ ট্রায়াম্ফের একটি অনুলিপি উপহার দেন। এদিকে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকমিনের স্ত্রী লু আলকমিন গতকাল COP29 এর বৈশ্বিক জলবায়ু সম্মেলনের মাঝে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ব্রাজিলের সেকেন্ড লেডি 2006 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে নিয়ে রচিত তার লেখা একটি বই প্রধান উপদেষ্টাকে উপহার দেন। তিনি জানান, ড. ইউনূসের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি তার বইগুলো অনুবাদ করেছেন এবং সামাজিক ব্যবসার উদ্যোগ চালু করেছেন। এ সময় ড. ইউনূস বাংলাদেশ এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, প্রকৃতিতে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। উপদেষ্টা গতকাল রাজধানীর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। এ সময় উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অপার সৌন্দর্যের অনুপম লীলাভূমি বাংলাদেশের প্রতিটি অঞ্চল আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। পর্যটনের বিকাশে স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে। গতকাল দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। এ উপলক্ষে গতকাল গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গোপালগঞ্জেও এর বাইরে নয়। প্রতি ৬০০ জনে ২০০ জন ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। এর কারণ হচ্ছে অলসতা ও অসচেতনতা। ডায়াবেটিস রোগ থেকে আমাদের মুক্তি পেতে হলে অলসতা কাটিয়ে সচেতন হতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা ও ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাক্তার কাজী রবিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ ডায়াবেটিক্স সমিতি এর আয়োজন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার নবগঠিত কমিটির সদস্যদের সাথে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হাজার হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা যেন কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে সকলকে সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক রাফায়েতুল হক তমাল সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
গতকাল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী ছাত্রীদের সম্মাননা এবং বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি ২০২৩ ও ২৪ সালে জিপিএ ৫ প্রাপ্ত ১৩০ জন কৃতী ছাত্রীকে এবং ২০২২ সালে প্রাথমিকে ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৮ জন কৃতী ছাত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪৬টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী ১৩৮ জন ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।